গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। আর উঠেছি অনেকক্ষণ আগে, কারণ যেহেতু মিস্ত্রি বাড়িতে কাজ করছে, ওই সকাল 7টায় আসছে আর দুপুর 2টোয় চলে যাচ্ছে। এবার 7টার সময় আমি তখনও ঘুমাই, ঠিক আছে। এইবার শেরু বাবা চিৎকার করে উঠেছে। এই 5-7 দিন হয়তো লাগবে, 5-7 দিন বা তার বেশিও লাগতে পারে। তো এই কয়দিন এরকমটাই হবে। শেরু বাবা চিৎকারে ঘুমটা ভাঙবে আর মাথা যন্ত্রণা করবে, কিছু করার নেই। তো বাসি কাজ সারলাম, ব্রাশ করলাম, তারপরে ক্যামেরাটা হাতে নিলাম আর কর্তামশাই চান করছে। আর রান্নাবান্না আজকে সেরকম একটা কিছু রাখিনি, কারণ কালকে পাবদা মাছ সব একবারে রান্না করেছি। তো আজকে ওর নিতে পারবে আর আমার দুপুরবেলা হয়ে যাবে। আর ওপর থেকে দিয়েছিল তোমার সজনে আলু দিয়ে একটা গামাখা মতন সবজি করেছে, সেই আছে, আবার ডালও দিয়েছিল। তো ব্যাস, ওর নিয়ে যাওয়ার কাজ হয়ে গেল। আর আমি খাবো, আমার জন্য 1 পিস পাবদা মাছ থাকবে আর কালকে যে ভেন্ডি আলু চচ্চড়ি করেছিলাম সেটা থাকবে। তো এই 2 পদ দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে। রাত্রেবেলা গরম গরম ভাত, ডাল, আলু সেদ্ধ এই দিয়ে খাবো, ডাল সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়ে খাবো, ঠিক আছে। আর রান্নাবান্না কালকে ছুটি, কর্তামশাইয়ের ছুটি, তো তার জন্য আজকে আর কিছু ঝামেলা করলাম না। যা করব কালকে আবার একবেলার জন্য করব। দেখি, কালকে একটুখানি আবার মেলায় যাওয়ার ইচ্ছে আছে। কর্তামশাই তো একদিনও যায়নি, আমি গেছি একদিন জায়ের সাথে, কর্তামশাই যায়নি। তা দেখি কালকে যদি যাওয়া হয়, ঠিক আছে। আজকে আমাকে একটুখানি বেরোতে হবে, একটু পোস্ট অফিসে যেতে হবে, একটু কাজ আছে। তো তার জন্য আজকে রান্নার ঝামেলা রাখিনি। গতকালকে ছুটি ছিল, আবার আজকে মাসের 1 তারিখ। তো প্রচণ্ড পরিমাণে পোস্ট অফিসে ভিড় হবে। তো দেখা যাক, ভিড় থাকলেও আমার কাজটা একটুখানি সময়ের জন্য, তারপরেও লাইন তো দিতেই হবে না। তো এখন ভাত বসাবো আর সকালবেলা খাওয়ার জন্য আজকে একটা আসার সময়, বাজার থেকে আসার সময় মনে করে ডিমের ট্রে নিয়ে আসবো, ঠিক আছে। তো প্রত্যেক দিন ওকে ডিমের হোয়াইট অংশটা দেবো, কুসুমটা দেবো না। তো ডিমের ট্রে আনতে হবে। কালকে 2টো ছিল, 2টো করে ফেলেছি। আজকে দেখি সকালবেলা বেগুন ভাজা দিয়ে দুজনে খেয়ে নেবো। আর শেরু বাবার জন্য তো দই আছে, ঠিক আছে। চলো যাই, রান্নাঘরে যাই, ভাতটা বসাই। গুড আফটারনুন বন্ধুরা, 1:32, ওই 1:30 বাজে। আর সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম আর ক্যামেরার সামনে আসিনি। এখন বাজে 1:30 আর ভাত বসিয়েছি। পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল একটু, কিন্তু দেখলাম যে বহুত কাজ আমার পেন্ডিং পড়ে আছে। সেই কাজগুলো করে নিয়ে একবারে গুছিয়ে টুছিয়ে তারপরে যাব পোস্ট অফিসে, ঠিক আছে। তো সেই কাজগুলো ঘরে যতটুকু তৈরি করে রাখার ততটুকু এগিয়ে রেখেছি। বাদ বাকি সাইবার ক্যাফেতে যেতে হবে, সেখান থেকে বাকি কাজগুলো আমার কমপ্লিট করতে হবে। আর তারপরে আমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে। মানে পোস্ট অফিসের কাজে কাজ মেটাতে হবে আর পোস্ট করতে হবে। পোস্ট অফিসের কাজ মানে পোস্ট করায়, সেটা তোমরা সবাই জানো। তো সেটা করতে হবে, সব কিছু একেবারে পাকাপোক্তভাবে তারপরে করতে হবে। ওই একটা করে ফেললাম ঝমাক করে, তারপরে ভাবলাম এটা তো করা হয়নি, ওটা তো করা হয়নি। ওর থেকে একটা দিন একটুখানি নিজেকে তৈরি করে নিই তারপরে। তো এবার আমার বাড়িতে যতটুকু কাজ করার আমার ততটুকু করা হয়ে গেছে। এইবার বাদবাকি যে কাজগুলো করার সেটা সাইবার ক্যাফেতে, সেটা করার জন্য যাব ওই সন্ধ্যে 6টা 6:30 নাগাদ বেরোবো। তো আর বাদবাকি পোস্ট অফিসের কাজটা কালকে সারবো। কালকে অনেক কাজ আছে, পোস্ট অফিসে কাজ আছে, ব্যাংকে কাজ আছে। কালকে কর্তামশায় ছুটি, ওর সাথে যাব, করে আসবো একবারে। আর এই ভাত বসালাম আর ওপর থেকে 2 রকমের তরকারি দিয়েছে, তো সেটা তোমাদের দেখাই। অনেক দিন আমি এই তরকারিটা খাই না, বর বারণ করে তার জন্য খাই না, কিন্তু আজকে খাবো একটু, ঠিক আছে। তো আর একটুখানি ছাদে নিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কাজ হয়েছে, কত দূর কী হয়েছে। কন্ট্রাক্ট বেসিসে কাজ, কিন্তু এইরকম খুটখাট ফুটপাট কাজ আমি দেখিনি। 7টার সময় আসলো, 12টার আগেই, 12টা 11টা বাজতে না বাজতে চলে গেছে। আমি ভেবেছি কি বলো তো, সকালের খাবার খেতে গেছে। তারপরে শুনলাম উপরে গিয়ে যে না, চলে গেছে। আমি বললাম এইটুকু কাজ করছে, বলছে কি আর করা যাবে, কন্ট্রাক্ট বেসিসে কাজ যতদিনে করবে। আমি বললাম না, যে কাজ আমার 4 দিনে হয়ে যায় সেই কাজ যদি আমার 10 দিন লাগায়, তাহলে তো ঘরের মধ্যেই তো একটা অস্বস্তিকর ব্যাপার, তাই না। তো এই আর কি করা যাবে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি তরকারি দিল ওপর থেকে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ওই যে সেই বাদাম ঠাদাম দিয়ে একটা ঘ্যাট যেটা করে। আজকে মঙ্গলবার, উপরে নিরামিষ, তার জন্য এই নিরামিষ একটা ঘ্যাট করেছে। আর এখানে মনে হয় মুগ ডাল দিয়ে, হ্যাঁ মুগ ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে ডালনা মতন করেছে, ঠিক আছে। তো প্রত্যেক মঙ্গলবার নারকেল দিয়ে পেঁপে আলুর তরকারি করে। আজকে নারকেলও দিয়েছে, কিন্তু তার সাথে মুগ ডাল দিয়ে ডালনা মতন করেছে। তো এই 2 পদ দিয়েছে, আর নিচে আছে 2 পদ ভেন্ডি আলুর তরকারি আছে, তারপরে আছে মাছ। ব্যাস, আর কত লাগে, হয়ে গেল আজকের মতো। বালতিতে যে নোংরাগুলো আছে সেগুলো ফেলবো,
আর ওপরে ছাদে নিয়ে তোমাদেরকে দেখাবো। সকালের যে জামা কাপড় মানে আমার গতকালকের ধুয়ে দেওয়া নাইটি আর বরের প্যান্ট সেটা নিচে দড়ি মেলে তারপরে টাঙিয়েছে, ঠিক আছে। ছাদে দিল না, কারণ ওই কাজ করছে তো কোন সময় দড়িতে আটকা বাটকা পড়বে, তার জন্য ছাদে আর দেয়নি, নিচে মেলে দিয়েছে। আজকে কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলা, আজকে আকাশটা মেঘলা মেঘলা। ঠাকুরনগরে মেলায় বৃষ্টি হবে এটা বাঞ্ছনীয়। শুরুর 2 দিন হয়েছিল, মানে তাও ওই সন্ধেবেলা। ঠাকুরনগরে মেলার মধ্যে হয়নি, মেলার আগে হয়েছে। মেলার মধ্যে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। 27, 28, 29, 30, 31, 1 আজকে 6 দিন কন্টিনিউ চলছে মেলা, একদিনও বৃষ্টি হয়নি। কালকে আসলে পরে 7 দিন। এই মেলার নামে 7 দিন কিন্তু থাকে 10 দিন। তো আগামীকালও মেলা থাকবে আর কর্তামশাই যাবে, মানে আমিও যাবো কর্তামশাইয়ের সাথে। উনি আগে তো এই যে এইগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে গতকালকে, আর তৈরি করেছে এই দেখো। এই আসছে 2-3 ঘন্টার জন্য, এই একটা একটা করে বানাচ্ছে আর চলে যাচ্ছে, ঠিক আছে। ওই যে ওখানটায় 2টো, ওই 2টো আজকে ওরকমভাবে রেখে গেল, আবার কালকে এসে করবে। এতগুলো রড দিয়ে এই ক্লাম দিয়ে কবে কি বানাবে ভগবানই জানে, কতদিন সময় লাগাবে ভগবানই জানে, ঠিক আছে। এই করেছে কাজ। এই যে সিঁড়ি, স্বর্গের সিঁড়ি, ভালো লাগছে দেখতে, হ্যাঁ। তো এই কাজ হয়েছে কালকে, আর আসা হয়নি, পরে আমাদেরকে দেখানো হয়নি। ঠিক টাওয়ার যেরকম তৈরি করে না, টাওয়ারের ইসে সেগুলো সেরকম। চলো যাই, এই দেখানোর জন্য ছাদের দরজা খুললাম, কারণ ছাদের দরজা দিয়ে দিয়েছিল বাবা, কারণ উপরে কিছুই তো মেলা ঠেলা নেই তার জন্য। চলো, আর নিচে ওই যে দড়ি টাঙিয়েছিল বর, ওই যে নিচে মেলা রয়েছে, ওই যে। চলো, ওর জন্য আমি গেটে তালাও দিইনি, এগুলো ঢুকাবো তারপরে একবারে গেটে তালা দেবো। আসো না, চলে আসো বাবা, ছাদে খুব গরম, আসো, কষ্ট হবে। চলো আসো, কই কই কই, এই যে দরজা দিয়ে দিলাম, এই যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আরে রোদ, দূর যাই তো। গুড ইভিনিং বন্ধুরা, 6:40 বাজে, 6:40 বাজে। আর আমি সে ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে শেরুকে ওপরে রেখে আসলাম, রেখে এসে রেডি হলাম। রেডি হয়ে আমি দেখলাম রেডি হওয়ার সময় দেখলাম যে আমার গরমে পড়ার মতন একটাও কুর্তি নেই, ঠিক আছে। সব হচ্ছে তোমার আমার শীতকালে সব এই 3/4 হাতা কুর্তি। তো এটা হচ্ছে ফ্রক কুর্তি, নিচে জিন্স পরলাম যে। তো চলো বেরিয়ে পড়ি। আর এই যে সেদিন যে মেলার থেকে কানেরগুলো কিনেছিলাম, এই কানেরগুলো পরলাম, ঠিক আছে। চলো বেরিয়ে পড়ি। উপরে বললাম আধা ঘন্টার মধ্যে যাবো আর আসবো। দিনের বেলা বেরোতে ইচ্ছা করে না, সন্ধ্যেবেলা বেরোতে ইচ্ছা করে না, কোথাও বেরোতে ইচ্ছা করে না। চলো বেরোই। চশমাটা নিয়ে নিই, চশমা লাগবে, কারণ গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি তো তার জন্য। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, 7:30 এখনও বাজে না, ওই 6:40 নাগাদ আমি বলেছিলাম ক্যামেরাটা অন করেছিলাম। আসার সময় হেঁটে আসলাম, তার জন্য একটুখানি টাইম বেশি লাগলো। তো চলো সে ড্রেসটা চেঞ্জ করে তারপরে শেরুকে নিয়ে আসি। বাবাকে নিয়ে আসলাম, এই যে কোনো ডিস্টার্ব করে না, উপরে চুপচাপ থাকে, কোনো অসুবিধা হয় না। আমি বুঝতে পেরেছি যে আমি সাজাগুজা করে তারপরে যদি ওরে রাখতে যাই তাহলে ও চিৎকার একটু করে, আর যদি আমি নাইটি পরে রেখে আসি, বাড়ির ড্রেস পরে রেখে আসি, উপরে রাখতে যাই, তাহলে কিন্তু বেশি চিৎকার চেঁচামেচি করে না। তো সাইবার ক্যাফে থেকে বেরিয়ে কাজ সেরে, দাঁড়াও দেখাই, এই এতগুলো প্রিন্ট আউট করেছি, ঠিক আছে, এই যে এতগুলো। তো এই কাজগুলো করে নিয়ে সেরে নিয়ে তারপরে যখন বেরোই, তখন ওই পাইকারি মুদি দোকান আছে না, সেই তার সামনে দেখলাম কি বাক্সের মধ্যে তোমার পিসবোর্ডের যে বাক্সগুলো হয় না, কার্টুন না কি বলে, তার মধ্যে এই নিমকি রাখা। তো বড় বড় নিমকি দেখে আমি রেখে দিয়েছি, বলছে দিদি ওই পাশটায় আরও আছে, গিয়ে দেখুন। তারপরে গিয়ে দেখলাম তাও মনের মতন ছোট 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 ছোট, প্লাস কারি পাতা দেওয়া আছে, তারপর হচ্ছে বাদামও দেওয়া আছে, এই যে দেখো বাদাম, আর ওই যে সবুজ সবুজ মাঝখানে মাঝখানে ওগুলো হচ্ছে কারি পাতা। তাই একটা নিলাম, এটা নিয়েছে 50 টাকা। আর 2টো মাংসের সিঙ্গারা নিয়ে এসছি 5 টাকা করে, ফেমাস সিঙ্গারা। একদিন খাবো কি যেন বলে তোমার, এই যে। তো একদিন দেখলাম নতুন হয়েছে চিকেন পেঁয়াজি, 120 টাকা। আজকে আর নিলাম না, বর যেদিন বাড়ি থাকবে সেদিন নেব। চলো নিমকির প্যাকেটটা ঢালি,
আর মুড়ি বের করি, মানে চা করি মুড়ি দিয়ে ইয়ে দিয়ে সিঙ্গাড়া দিয়ে খাই, কারণ বরের আজকে আস্তে আস্তে দেরি আছে, তো খেলে পরে অনেকটা পেট ভর্তি থাকবে। চলো যাই চা করি। তো এই দেখো বন্ধুরা, আমি সন্ধেবেলার টিফিন সন্ধ্যের একটু পরেই নিয়ে বসলাম। এদিকে আছে চা আর দুটো বিস্কুট, আর কারণ চাটা একটুখানি ঠান্ডা না হওয়া পর্যন্ত মুড়ির সঙ্গে খেতে পারি না, তার জন্য ওই বিস্কুটটা নিয়ে আসি, চুপচাপ বসে থাকবো ওই মুড়ি দিয়ে এই চা দিয়ে খাওয়ার জন্য, আর সাথে আছে সিঙ্গারা মুড়ি। তো বন্ধুরা, গতকালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে সকালে ভিডিওটা এন্ড করতে আসলাম। তো আজকের ভিডিও শুরু হয়ে গেছে, মানে আজকে হলো বুধবার, এই বুধবারের ভিডিও শুরু করে দিয়েছি, কিন্তু গতকাল মঙ্গলবারের ভিডিওটা শেষ করা হয়নি। গতকালকে কর্তামশাই এসেছিল 11:30টার সময়। যখন 11:15 বাজে তখন আমি ফোন করেছি, আমি বললাম কি গো কোথায়? বলছে এই তো আমি এখন মসলান দুপুরে। আমি বললাম তাই? বলছে তুমি খাওনি না? আমি বললাম না। বলছে তুমি তোমারে তো বললাম তুমি আর শেরু দুজনে মিলে খেয়ে নাও, তোমার দেরি করে খেলে পরে তারপরে আবার প্রবলেম হবে, হজমের গন্ডগোল হবে, তুমি খেয়ে নাও। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওই 15 মিনিট আগে আমি খেয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বর আসলো, ওকে খেতে দিলাম, ওকে এক পাশে খেতে দিয়ে ও টিফিন বাটিগুলো আমি মাজলাম, মেজে নিয়ে তারপরে ঘরে গেলাম। আর ভিডিও করতে পারিনি, কারণ তখন অলরেডি যখন আমি ঘরে গেছি তখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তো তখন আর ভিডিও করার ক্ষমতা ছিল না। আর এমনিতেই সারা দিন ওই শেরু সকালবেলা চিৎকার করেছিল না, তার জন্য মাথা যন্ত্রণা করছিল, তো সেই কারণের জন্য আর ভিডিও করতে পারিনি, আর এখনো পর্যন্ত ভিডিও করতে পারিনি। ভাত বসালাম সবে, আর হচ্ছে তোমার দেখি বসতে হবে, ভিডিও তো করতেই হবে না, নতুবা তোমরা আবার টেনশন করা শুরু করে দেবে, তো তার জন্য ভিডিও তো করতেই হবে। চারিদিকে মিস্ত্রি চলে আসছে। আর গতকালকে রাত্রেবেলা ওই বাসন মাজার সময়, বরের যে বাসন খাওয়া দাওয়ার বাসন ছিল সেইগুলো মাজার সময় আমি যে নিমকি নিয়ে এসেছিলাম না, সেটা ঢালার জন্য কৌটোটা ধুয়ে রেখেছি। তো এই যে এই বড় কৌটোটা ধুয়ে রেখেছি, এটা বেশ এখন শুকিয়েও গেছে, গরমকাল তো শুকিয়ে গেছে। ওই মাথাটা মুটকিটা কোন জায়গায় বের করতে হবে। তো এই হচ্ছে গতকালকে যে বাসন টাসন মেজে রেখেছিলাম সেই। আর আমি এঁঠো বাসন বলতে শুধু তোমরা জানো এই শুধু হাঁড়িটা রাখি, আর কিছু রাখি না। তাও হাঁড়িটা সকালবেলা বের করে দিই, কারণ উঠেই সকালবেলা বাসি বাসনে মুখ দেখবে। এটা কি? তুম কন হো? হ্যাঁ তুম কন হো বাবা? তুম লক্ষ্মী বেটা হো না তুমি পাগলা বেটা হো? তো চলো মঙ্গলবারের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিও কন্টিনিউ করছি। আজকে না এই ভিডিওতে বলবো না, এই ভিডিওতে বললে তো হয়েই গেল। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।